দেখেন ব্যারিস্টার সুমন সাহেব একজন জনপ্রতিনিধি হিসেবে যেহেতু পরিচয় পেয়েছেন, হ্যাঁ, ভালো মন্দ বিলে মানুষ, ওনার বড় একটা ফ্যান বেস আছে। উনি বহু বছর ধরে উনার এলাকায় এবং আই গেস বৃহত্তর সিলেটে, বৃহত্তর সিলেটে, মানে উনার এলাকা হলো হবিগঞ্জের একটা কনস্টিটিউয়েন্সি, আমি বলছি বৃহত্তর সিলেটে উনি তরুণদের ফুটবল বা এইসব জিনিস নিয়ে অনেক আপনার ভিজিলেন্ট ছিলেন এবং কাজ করছিলেন, এটা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি। তো যেহেতু দেখেছি সেই হিসেবে বলতে পারি যে তার একটা ভালো ফলোয়িং আছে, আর এমনি সোশ্যাল মিডিয়া ফলোয়িং হয়তো তার আছেই, হ্যাঁ। তো কিন্তু এটা যতই থাকুক না কেন ভুলে যাওয়া যাবে না যে উনি কিন্তু আওয়ামী লীগের ক্যান্ডিডেট, মানে ক্যান্ডিডেট আওয়ামী লীগের আপনার মেম্বার, হ্যাঁ, এবং উনি অফিসিয়ালি যুবলীগের বড় একটা পদ বোধহয় আইন বিষয়ক সম্পাদক বা সহ সম্পাদক বা কিছু একটা এরকম একটা পদ তার ছিল যদ্দূর আমার মনে পড়ে, হ্যাঁ। তো তার মানে সে অফিসিয়াল আওয়ামী লীগের মেম্বার এবং সে আওয়ামী বাহিনীর লোক, এবং আমরা ধরে নিতে পারি যে নির্বাচনে তার জয় হওয়ারও একটা জয় লাভ করার একটা কারণ ছিল যে সে আওয়ামী বাহিনীর লোক। আমি বলছি না যে সে আপনার পুরো দুষ্টুভাবে নির্বাচন জিতেছে, যদিও ৩০০-র ভিতরে হয়তো ২৯০টাই দুষ্টুভাবে জেতা হয়েছে, আর 10টাতে হয়তো নিজেদের লোকের ভিতরে কিছু কম্পিটিশন হয়েছে। তো হতেই পারে যে ওনার যে হবিগঞ্জের সিটটা সেখানে নিজেদের ভিতরে কিছু কম্পিটিশন হয়েছে এবং ওনার কষ্ট করতে হয়েছে, কিন্তু ওনার পপুলারিটি আছে। যেহেতু পপুলারিটি আছে, উনি ওই পপুলারিটি নিয়ে সত্য কিছু কথা হয়তো বলতে চেষ্টা করেন বা হয়তো বলেন। যদি বলেন তাহলে আজকে আমাদের রাজনৈতিক ব্যবস্থা যেই জায়গায় এসছে যে সত্যের বিরুদ্ধে সবাই দাঁড়ায়, হ্যাঁ। তো উনার রাজনৈতিক কাউন্টার পার্টস, কন্টেম্পোরারিজ, উনার কলিগস যারা পার্লামেন্টে আছেন তারা হয়তো উনার বিরুদ্ধে দাঁড়ান। সো এই জায়গাটায় আমি তার হয়ে দুঃখ প্রকাশ করব যে এই জায়গাটায় যে তার এই প্রতিকূলতাগুলো ফেস করতে হয় তার নিজের পার্টির লোকজন থেকে, কারণ সে তো আওয়ামী লীগের ভাই, সে যত যাই আর বলুক না কেন সে আওয়ামী লীগের। এবং এই আওয়ামী লীগের এই যে যারা আওয়ামী লীগের প্রার্থী না হয়ে এমপি হয়েছে যে ৬০ জন, এদেরকে কিন্তু পার্লামেন্ট ফর্ম করার পর প্রধানমন্ত্রী খুদ বলেছিলেন যে তোমরা অপোজিশন হও একসাথে হয়ে। তারা বলেছিলেন আমরা আওয়ামী বিরোধী কখনো হইতে পারবো না, নেত্রী আপনি আমাদের টিকিট দেন নাই বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট এমপি হয়েছে, কিন্তু আমরা সবাই আওয়ামী লীগের। ৬০ জনই বলেছিল, তার মধ্যে সুমন সাহেব কিন্তু বাদ যায়নি, এটা সবাই আওয়ামী লীগের। সো অত্যন্ত দুঃখজনক যে তার নিজের পার্টি থেকে সে এরকম হুমকি হয়তো পাচ্ছে। আবার আরেকটা জিনিসও যে নিজের পার্টি থেকে হুমকি পাচ্ছে, এইভাবে কথা বলছে, এটাও আসলে কতখানি পুরোপুরি সত্যি এটাও আসলে আমরা জানি না। কারণ মানে আমরাও অনেক ধরনের হুমকি পাই, আমরা বিরোধী দল ভাই, আমরা অনেক ধরনের হুমকি পাই এবং হুমকি পাওয়ার ওই হুমকি রিলেটেড আমরা আলোচনা করি। কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে কি, যে আপনি যখন একটা বড় হুমকি নিয়ে কথা বলবেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া স্টার হয়ে থাকেন, আপনি যখন হুমকি নিয়ে কথা বলবেন তখন আপনার ১ লাখ ফলোয়ার থেকে ১০ লাখ ফলোয়ার হয়ে যাবে, ১০ লাখ ফলোয়ার থেকে ৫০ লাখ ফলোয়ার হয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়া স্টাররা কোনটা আসলে সত্যি বলে করছে, কোনটা হয়তো সত্যি ঠিকই কিন্তু তবুও অনেক বলছে অনেক বাড়িয়ে ওই সোশ্যাল মিডিয়া অ্যাটেনশনটা পাওয়ার জন্য, এটা বোঝা খুব মুশকিল। আমি বলছি না সুমন সাহেব বাড়িয়ে বলছেন বা কিছু, বাট যেহেতু উনি সোশ্যাল মিডিয়া স্টার হলো ওনার প্রথম পরিচয়, আমি ধরে নিচ্ছি, কারণ আমি ওনাকে চিনি সোশ্যাল মিডিয়া স্টার হিসাবে, আইন প্রাঙ্গণ ভিত্তিকও আমি ওনাকে আসলে চিনি না, যদিও আমি নিজে আইনজীবী না, তবে আইন প্রাঙ্গণে আমার ভালো পরিচিতি আছে। সো আইন পেশা বা ওই প্রাঙ্গণ থেকেও আমি ওনাকে চিনি না, ওনাকে চিনি আমি সোশ্যাল মিডিয়া হিসাবে। পরে জেনেছি যুবলীগ, তারপর কিছুদিন আগে উনি হলো এমপি, মাশাল্লাহ। তো যেহেতু সোশ্যাল মিডিয়া ওনার মেইন পরিচয়, সোশ্যাল মিডিয়াতে ভাই আমরা যাদেরকেই দেখি তারাই অনেক এক্সাজারেট করে সত্যটাকে ওই সোশ্যাল মিডিয়া অ্যাটেনশনটা পাওয়ার জন্য। সো আমি একেবারে আই ওয়ন্ট পুট ইট পাস দ্য ম্যান যে উনি যেহেতু সোশ্যাল মিডিয়া স্টার, তাহলে এটা সোশ্যাল মিডিয়ার পার্শাল স্টান্ট কিনা আই ডোন্ট নো ফর শিওর।